বিয়ের ১ বছর পর দেখলাম আমি হঠাৎ করেই তার ফোনে একটা মেয়ের সাথে তার একেবারে যেটাকে বলে মানে খারাপ একটা ছবি, যাই হোক বুঝে নিয়েন। তো ওইটা দেখার পরে আমি ভাবলাম যে তোমার সাথে এই মেয়েকে, পরে বলতেছে যে আমাকে মাফ করে দাও, তোমার আগে আমার একটা রিলেশন ছিল বিয়ের আগে, ওটা যা হওয়ার হয়ে গেছে, তো চলে গেছে, ওটা নিয়ে আর এখন পইরা থাইকো না। আমরা নতুন সংসার, আমাদের বিয়ে হয়েছে, আমরা ভালো আছি, ভালো থাকি। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম, আর আমি তো অনেক বেশি বিশ্বাস করতাম তাকে, যে সে আমাকে ছাড়া আসলে কাউকে ভালোবাসে না। আর অতীত যেহেতু থাকে মানুষের, ওটা নিয়ে পড়ে থাকলে হইব না। আমি যত ভালোবাসি তার খারাপ দিকগুলো আমাকে ভালোবেসে থাকতে হবে, এটা হচ্ছে আমার চিন্তা। আর ওইখান থেকে আমার ভুল ডিসিশনটা নেওয়া হয় আমার কাছে মনে হয়। তারপর যাই হোক, এরকম করে চলতে চলতে একটা সময় আমাদের একটা বাচ্চা হয় বিয়ের ৩ বছরের মাথায়। তো যাক, আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালোই ছিলাম। এরপর যা হয়, আমি আবারও আরেকটা মেয়ের সাথে তার হচ্ছে ফোনে চ্যাটিং দেখতে পাই। তখন খারাপ কিছু দেখি নাই, ওই মেয়ের সাথে রিলেশন ছিল। তারপর আরও একটা মেয়েকে দেখি, এরকম পরপর ৩-৪টা মেয়েকে আমি দেখে ফেলি যে তার সাথে খারাপ সম্পর্ক আছে, হয় কারো খারাপ চ্যাটিং, না হয় কারোর সাথে খারাপ ছবি। এগুলো হচ্ছে পূর্বের ছিল। যাই হোক, এরকম করতে করতে একটা সময় আমি একটু সন্দেহ করা শুরু করি, আর খুব রাগ হইতাম, মাঝে মধ্যে খুব ঝগড়াঝাটি করতাম। তো এরকম করতে করতে একটা সময় আমাকে এত বেশি ভালোবাসা দেখাইতো, আমি ভুলে গেছি, মানে মনেই নাই যে যাক, মানুষের জীবনে ভুল থাকতেই পারে, আর এগুলো সবই অতীত, বর্তমান কেউ ছিল না। নতুন যে কাউকে নিয়ে সন্দেহ করবো এরকম কিছু না। যতগুলো সম্পর্কে আমি পাইছি সব আমার বিয়ের আগে, আমার সম্পর্কের আগে। তো এগুলো নিয়ে এজন্য আমি আর মাথা ব্যথাটা নেই যে থাক বাদ দিই। তারপর এরকম করতে 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 আসি, হঠাৎ করেই একদিন দেখতেছি একটু অমনোযোগী। তো আমি বারবারই আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার কী হয়েছে, কী হয়েছে আমাকে বলো। উনি আর কি নানান ধরনের কাজের অজুহাত, এটা সেটা, মানে প্রেশার, এরকম কিছু বলতেছিল যে আমি বাহ্যিকভাবে একটু টেনশনে আছি, এই সেই। তো যাই হোক, আমি তো অনেক বিশ্বাস করি আমার স্বামীকে, তাহলে আমি তো আর ওইগুলো মানে অন্য কিছু তো জীবনে ভাববো না। আমিও সেটাই ভাবতাম যে এত কষ্ট করে পরিশ্রম করে আমাদের জন্যই তো, হয়তো বা অফিসের কোনো কাজ নিয়ে বা কোনো কিছু একটা সমস্যা, এই জন্য অন্যমনস্ক। আসলে না, উনি হচ্ছে তারই এক পুরানো প্রেমিকের সাথে হচ্ছে তার নতুন করে আবার অবৈধ সম্পর্কে জড়িত, মানে আবার সম্পর্ক এত পর্যায়ে গেছে সে তাকে বিয়ে করবে, এরকম একটা অবস্থা। আর ওই মেয়ের মানে ৩-৪টা বিয়ে হয়েছে, এরকম টাইপের কিছু, মানে হাজব্যান্ড থাকতে পারে না আর কি, কারোর সাথে রিলেশন বা সম্পর্ক কোনো কিছু রাখতে পারে না। আর ওই মেয়ে ভালো না, তো উনি এটা জানতো না যে ওই মেয়েটা ভালো না। তো কিন্তু ওই মেয়ের লক্ষ্যই ছিল হচ্ছে মানে টাকা পয়সা খায় না অনেক সময়, এরকম কিছু আর কি, টাকা পয়সা খেয়ে আর কি মন না চাইলে ছেড়ে দেয় এরকম। কিন্তু আমার স্বামী তো তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলছে, নিয়ত করে ফেলছে তাকে বিয়েও করবে। আর তার মা বাবা কেউই ছিল না, মানে একটু খালার কাছে মনে হয় বেবি বড় হয়েছে, এরকম কিছু। তো যাই হোক, তারপরে হচ্ছে এরকম করতে করতে একটা সময় হঠাৎ করে আমার স্বামী একদিন অনেক রাত্রেবেলা বাসায় আসে। তো ওই দিনও আমি অনেক বেশি জিজ্ঞেস করি যে কী হয়েছে তোমার, এত রাত পর্যন্ত কি কাজ করো, এতদিন তো দেখি নাই, এই বুংটাং আমাকে বোঝায় অনেক কিছু জিজ্ঞেস করার পরে আমি চিন্তা করলাম এখন তার কাছ থেকে আমার কথা নিতে হইব, কিছু একটা চলতেছে, এটা আমার বুঝতে হইব, কারণ আমার স্বামী, আমি এত ভালোবাসি, তার সাথে এতটা বছর সংসার করছি, তাকে তো একটু হলেও আমি চিনি, তাই না? তো কি করলাম, অনেক খোঁচাখুচির পরে আমি মিশন নিলাম যে তার মুখ থেকে আমি শুনবই কি হয়েছে। অনেক ছলে বলে কৌশলে ভাওটাও দিয়া বলছে যে তোমার কি হয়েছে বলো, আমি আমি তোমার বউ, তুমি যা হয় আমার সাথে বলো, এতদিন বলে আসছো না, আমিও তো বলি তোমার সাথে সব কিছু, তো আমার সাথে ব্যাপারটা শেয়ার করো, আমি তোমার সলভ করে দেব। তো উনি হয়তো বিশ্বাসের ক্ষেত্রে আমার সাথে বলে ফেলছে যে একটা মেয়ের সাথে তার সম্পর্ক, ও তাকে বিয়ে করবে। ওইটা শুনে তো আমার মাথায় মানে আকাশ ভেঙে পড়ছে যে এত বছরের সংসার, তাকে আমি এতটা ভালোবাসলাম, সে কিভাবে পারলো এরকমভাবে আমাকে ধোকা দিতে। তো অনেক কান্নাকাটির পর, তার কাছে অনেক বোঝায় শোনায় বলার পরে সে আমার কাছে মাথা নত করলো যে আচ্ছা ঠিক আছে, আমি এই সম্পর্কে আর যাবো না, যা হয়েছে ভুলে যাও, এমনিতে আচ্ছা বলছি বাদ দাও। আমাকে এটা বোঝায়া সে গোপনে গোপনে তার সাথে সম্পর্ক করতে 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 একটা সময় এমন পর্যায়ে গেছে সে আমাকে আর দেখতে পারতো না। একটা সময় আমারও মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, ভাবতেছে আমিও খারাপ হয়ে যাব, সে যখন তার মধ্যে ভালো থাকে তাহলে আমিও খারাপ হয়ে যাব। এরকম চিন্তা ভাবনা করতে করতে
আমি একজনের সাথে আর কি ফেসবুকে মানে কথা বলতে বলতে হয় না, সম্পর্ক বা বন্ধুত্ব যেটাকে বলে, প্রথমে বন্ধুত্বই হয়, তারপরে ওই ছেলেটা হচ্ছে বিবাহিত ছিল, এটা আবার আমি জানতাম না, ওটা আমার কাছে হাইড করছে। তো যাই হোক, বলছে যে না ওইরকম কিছু না, কারণ আমি যেই পরিস্থিতিতে ভুগতেছি ওইটা আমি তো অন্য মেয়েকে ফালাইবো না। এজন্য হচ্ছে আমি আগেই জিজ্ঞেস করছি আপনি কি ম্যারিড, বলে যে না। তো ভাবলাম যাক একাকিত্ব লাগতেছে, যেহেতু আমার স্বামী হচ্ছে রাত বিরাতে অনেক রাত্রে বাসায় আসতো, অনেক সময় আসতো না, অনেক কাহিনী আর কি, মারধর করতো, কথা বললেই হচ্ছে মানে খুব বিরক্ত ফিল করতো, আমার বাচ্চাটাকেও দেখতে পারতো না, অনেক 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 কিছু ফেস করছি। তো একটা সময় ভাবলাম যে যাক, যদি কারোর সাথে কথা বলি, যেহেতু আমার কোনো ওইরকম ফ্রেন্ডও ছিল না, বিয়ের পর পর অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ওদেরও বিয়ে হয়ে গেছে, কাউকে ওরকমভাবে পাইতেছিলাম না, শুধু একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে হঠাৎ হঠাৎ একটু কথাবার্তা হইতো, তো ওরে মাঝে মধ্যে আর কি বলতাম, অনেক কান্নাকাটি করতাম, যতই হোক আমার দুঃখ তো আমিই বুঝতেছি, অন্য কেউ তো আর বুঝবে না ওইরকমভাবে। তো ওই ছেলেটার সাথে আমার দেখা যায় একাকিত্ব থেকে তার সাথে আমার একটা বন্ধুত্বের মতোই তৈরি হয়, তারপর তার সাথে আমার কন্টিনিউ একটা সম্পর্কের মতোই হইতে 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 দেখা যায় তার প্রতি আমি একটু মানে বিশ্বস্ত আয়সা পড়ছে যে না উনি আমাকে ভালোবাসে বা কি এরকম কিছু আমাকে বোঝাইতো। বাট উনি যে বিবাহিত এটা আমাকে বলে নাই। তো এদিকে কিন্তু আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, এটা আমি জানি, সে বিয়ে করবে ওই মেয়েকে, মানে আমাকে এরকমভাবে থ্রেট দিত যে আমি ওই মেয়েকে বিয়ে করবো, তোর কি, তুই কি করতে পারিস কর, এরকম টাইপের অনেক কিছু আমারে বলতাম। তো একটা সময় আমার ঘৃণার থেকেই তার প্রতি, ওই ছেলের প্রতি আমি একটু উইকনেস হয়ে যাই, এরকম ভাবনা চিন্তা হয়ে যায় যদি আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যায় তাহলে ওই ছেলেকে আমি বিয়ে করব, বা বিয়ে যদি নাও করি তার সাথে একটা সম্পর্কে থাকবো, যাতে আমার একাকিত্ব না লাগে বা খারাপ মানে খারাপ যাতে না লাগে। তো এরকম ভাবতে ভাবতে কিন্তু ওই ছেলের সাথে আমি কথা বলতাম ঠিকই, কিন্তু সারাক্ষণ শুধু আমার স্বামীকে আমি ভাবতাম। আবার এটাও চিন্তা করতাম যে আল্লাহ, ও যে জেনা করতেছে, ভুল করতেছে, ওই ভুলকে আমিও করতেছি, এটা ভাইবা আমি আবার কথা বন্ধ করে দিলাম ওই ছেলেটার সাথে। কিন্তু আমার স্বামী কিন্তু বন্ধ করে নাই, আস্তে আস্তে ওই মেয়ের সাথে ফিজিক্যালতে শুরু করে একেবারে বউর সাথে যেভাবে থাকে আর কি, ঠিক ওইরকমভাবে ওই মেয়েটার সাথে সম্পর্ক চালায় যেতে। স্যার ওই মেয়ের তো উদ্দেশ্য ভিন্ন, সংসার নষ্ট করা বা নিজেও সংসার করবে না, টাকা পয়সা খেয়ে ছেড়ে দেবে, যেহেতু আমার স্বামী একটা ভালো জব করতো, ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পাইতো, ভালোই ছিলাম। তো একটা দিন কি হইলো, আমাকে বলতেছে যে আমি আজকে থেকে বাসায় আসতে পারবো না, আমার মাঝে মধ্যে নাইট হতে পারে, এরকম কিছু। তো আমি কি করলাম, তার পিছু নিলাম, কিন্তু আমি ধরতে পারি নাই, কারণ যেহেতু আমার বাচ্চা ছিল, অনেক ট্রাই করছি, অনেকভাবে অনেক কিছু, নিজেও অনেক কিছু চেষ্টা করছি ভুলে থাকার জন্য, কিন্তু পারি নাই। তো একটা সময় এরকম করতে করতে ডিসিশন নিলাম যে আজকে যা হবার হইব, আমি সরাসরি তার সাথে কথা বলবো, আর ভালো লাগতেছে না। আর যেহেতু নিজে প্রেম করে বিয়ে করছি, এখানে ফ্যামিলির কাছেও বলতে পারতেছিলাম না। তো আমি একদিনকার তার সাথে কথায় তর্ক বিতর্ক লেগে অনেক আমাকে মারধর করে। তো আমি একটা সময় ডিসিশন নিলাম, দূর সব কিছু বাদ, আমি সুইসাইড করব।